কি হয়েছে তোমার? কি হয়েছে? গ্যারেজ আসার পরে বিড়ালটা একটু আদর করছি, এখন পিছা ছাড়তেছে না, এখন শুধু আমার সাথে দৌড়াদৌড়ি করতেছে। কি হয়েছে? তুমি খাইছো? এই দেখেন, এই যে ঘষাঘষি করবো, একটু শুধু আদর করছি। কি দেশি বিড়াল, বাট কালারটা সুন্দর আসছে, জিঞ্জার কালার আর কি। কি কি আমার আসলে পশু পাখি দেখলে অনেক বেশি আদর করতে মনে চায়, তো এই হিসেবে আর কি আমি করি। আর আমি পশু পাখি মারতে পারি না, এটা আসলে আমি জানি না, আমার দ্বারা হয় না। থাকো জায়গা, আল্লাহ হাফেজ, হ্যাঁ বাই। দেখেন আমি আবার আসবো, আমার সাথে আইসা পড়বো। হ্যাঁ হ্যাঁ, আসছে না কেন? এই যে আসতেছে, দেখবেন আমি জেনে যাবো, আমার লগে লাগে আইসা পড়বো। আমার কিন্তু মাত্র ওর সাথে পরিচয়, আমার বাইকের গ্যারেজে, আমি যেদিকে যাবো এদিকে আসবে, ঘষাঘষি ঘষাঘষি করতেছে। সবাই ট্রাই করবেন প্রত্যেকটা পশু পাখিকে যতটুকু আদর করা যায়, স্নেহ করা যায়। পশু পাখি আসলে দেখার মতো কেউ নাই, আমরা যতটুকু পারবো চেষ্টা করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আমি আমার বিড়ালগুলোকে বরিশাল রেখে গেছিলাম বিগত 20 দিন আগে। ওদের অবস্থা খুবই করুণ, কারণ এই পরিবেশে আসলে ওরা টিকতে পারতেছে না। তো আমিও আসলে ওদেরকে ছাড়া থাকতে পারতেছিলাম না, তাই ওদেরকে নিয়ে যেতে চলে আসছি আমি গতকালকে রাতে। কি বাবা, কি কি ওই যে বাসা যেগুলো দেখেন এখানে ওগুলো ঠান্ডায় ওই চূড়ার ভিতরে থাকছে, তো কালো হয়ে গেছে। সবাই দেখতেই পাচ্ছেন যে আমার খারাপ ছিল। কি হয়েছে? কি দেখছেন? কি 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 হয়েছে? কি হয়েছে? ঘাড়ে নিয়ে ঘাড়ে বসছে। তো বাসা যেমন ছিল আমার দেখা পাগল হয়ে গেছে। তো পরে আর কি মানে বুঝছে যে আমি অনেকদিন পরে রেখা গেছি, আইসা আমার বিচার দিতেছে। তারপর হচ্ছে বলতেছে কেন রেখা গেছে, ওর বাসায় চিল্লাচিল্লি করতেছে, কান্না করতেছে। ওরা আসছে, ওরা নিয়েই যাবো। এই যে আরেকজন টুসি, আর যা কাদের টিটি, ঠিক আছে। কি কি কি